10ই মে বাংলাদেশ সময় বিকেল 5:55 ট্রাম্পের এক পোস্টে হাফ ছেড়ে বাঁচেন উপমহাদেশের বাসিন্দারা। ভারত ও পাকিস্তানের টানা 4 দিনের সামরিক সংঘাত শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। ঐতিহাসিক এই মুহূর্তে কেউ নিজ দেশের সেনাদের বরণ করে নেন ফুল দিয়ে, কেউ করেছেন মিষ্টি বিতরণ, আবার অনেকেই অংশ নিয়েছেন আনন্দ মিছিলে। যদিও আনন্দ ম্লান হতে বেশি সময় লাগেনি, কারণ ঘণ্টাখানেকের মধ্যেই সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় শুরু হয় গোলাগুলি। ড্রোনে ছেয়ে যায় ভারতের আকাশ, যা ঠেকাতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে এয়ার ডিফেন্স সিস্টেম। দুই পক্ষে রাজনৈতিক সমঝোতা ভেঙে যাবার পর বাতাস জুড়ে গুঞ্জন। পরোক্ষভাবে শেহবাজ শরীফের সিদ্ধান্তের বিরোধিতা জানালেন জেনারেল আসিম মনির। বিভ্রান্তি, দ্বন্দ্ব ও সামরিক অভ্যুত্থানের দেশ পাকিস্তান, তাই এমন গুঞ্জন বাস্তবে পরিণত হলে সম্ভবত অবাক হবেন না কোনো পাকিস্তানি। সম্প্রতি এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। ভারতীয় গণমাধ্যমটির দাবি, রাত 9টা 9 যুদ্ধবিরতিতে ভূমিকা রাখায় ট্রাম্পের নেতৃত্বে প্রশংসা করেন শেহবাজ শরীফ। পাক প্রধানমন্ত্রী জানান, প্রস্তাবটি বাস্তবায়নের মাধ্যমে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে গোটা অঞ্চল। প্রধানমন্ত্রীর পোস্টের কিছুক্ষণ বাদেই সীমান্তের ওপার থেকে ড্রোন ও আর্টিলারির মাধ্যমে মামলা পুনরায় শুরু করে পাক সেনাবাহিনী, যা বহন করে যুদ্ধবিরতি লঙ্ঘনের বার্তা। 2024 সালে ফেব্রুয়ারির নির্বাচনকে অনেকে অভিহিত করেন পাতানো হিসেবে। অভিযোগ রয়েছে বিরোধিতার শাস্তিস্বরূপ ইমরান খানকে ছুঁড়ে ফেলে সামরিক বাহিনী, বিপরীতে সরকারে বসানো হয় মুসলিম লীগ ও পিপিপিকে। গুঞ্জন রয়েছে, এই যুদ্ধের মাধ্যমে ভারতকে ধরাশায়ীর স্বপ্নে মগ্ন ছিলেন জেনারেল আসিম মনির। 4 দিনের যুদ্ধে বিষয়টি অনেকটাই পরিষ্কার, তবে যুক্তরাষ্ট্রের চাপ কিংবা মধ্যস্থতায় সামরিক লক্ষ্য অর্জন পূরণ অধরা রয়ে গেল, যা মেনে নিতে পারেননি সেনাপ্রধান কিংবা বাহিনীর সদস্যরা। 1999 সালে কার্গিল যুদ্ধে পরাজয়ের পর ভারতের অটল বিহারীর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন নওয়াজ শরীফ। এর কয়েকদিনের মাথায় সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করে নেন তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশারফ। এরপরেই কারাবন্দী হন নওয়াজ, আর মার্শাল লর জালে বন্দী হয় দেশ। 3 বারের সামরিক অভ্যুত্থানের শিকার পাকিস্তানে মেয়াদ পূর্ণ করতে পারেননি কোনো প্রধানমন্ত্রী। এবারও বিষয়টির পুনরাবৃত্তি হবে কিনা, বিষয়টি পরিষ্কার হবে শীঘ্রই। তবে এটা নিশ্চিত, অভ্যুত্থানের দেশে কোনো কিছুই অসম্ভব নয়।